নমস্কার বন্ধুরা, সৌমেন পালের আরটি ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজ হলো আমাদের পাঞ্জাবে দ্বিতীয় দিন, তাই সকালবেলা উঠেই আমরা বেরিয়ে পড়লাম স্বর্ণ মন্দির যাওয়ার উদ্দেশ্যে। আগের দিন রাত্রে আমি দেখিয়েছিলাম এই জায়গাটা কেমন লাগছিল স্বর্ণ মন্দিরে। এখানে দেখতেই পাচ্ছেন, আগের দিন আমি বলেছিলাম কার্পেটটা পিছিয়ে দিয়েছে কত সুন্দর করে, যাতে দর্শনার্থীদের কোনো রকম সমস্যা না হয় ঠান্ডার জন্য। যেহেতু আমরা 25শে ডিসেম্বরের টাইমটায় গেছি, সেহেতু প্রচন্ড ঠান্ডা ছিল। এখানে উষ্ণ গরম জলে পা ধুয়ে আমরা আবার ভেতরে ঢুকে গেলাম। সকালবেলা এখন বাজে প্রায় 11টা নাগাদ। 11টার সময় প্রচন্ড কুয়াশা ছিল। এখানেও সুন্দর গান হচ্ছে। গানটা আমি দিতে পারলাম না, যেহেতু কপিরাইট এসে যাবে। এখান থেকে সুন্দর করে দর্শন করে আমরা আবার বেরিয়ে পড়লাম। ভেতরটা দেখাতে পারলাম না, কারণ ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না। এখান থেকে আমরা আবার চলে গেলাম লংঘরে যাব বলে। লংঘরের দিকে যাচ্ছি, কারণ এখানে আমরা আজকে দুপুরটা খাওয়া দাওয়াটা সারবো। তাহলে চলুন যাওয়া যাক। এখানে দিচ্ছে চাল, মানে চাওয়াল, রাজমা খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। আমরা ওখান থেকে ওয়াঘা বর্ডার গিয়েছিলাম। ওয়াঘা বর্ডারেও ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আমি দেখাতে পারলাম না। এবার আমরা বেরিয়ে পড়লাম। সমস্ত লাগেজ পত্র গুছিয়ে দিল্লি এয়ারপোর্টের দিকে রওনা হলাম। দিল্লি এয়ারপোর্টেও এসে গেলাম আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেব বলে। তাহলে চলুন যাওয়া যাক ভিতরে। মনটা যথেষ্ট খারাপ লাগছিল, কারণ এতদিন ছিলাম মানালি, সিমলা, পাঞ্জাব ঘুরে আবার কলকাতার দিকে ভারীর পথে রওনা দেওয়া। আমাদের সবারই একটু মনটা খারাপ লাগছে। যাই হোক, আবার তো কাজ শুরু করতে হবে। যেহেতু বলেছিলাম না আমরা 25শে ডিসেম্বরের টাইমটায় গিয়েছিলাম, তাই দিল্লি এয়ারপোর্টটাও ছিল সুন্দর করে সাজানো। তাই এটাও একটু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তাহলে চলুন এবার ফ্লাইটে ওঠা যাক। যদি আমার এই ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটু লাইক করবেন আর শেয়ার করবেন। আমার চ্যানেলটা যারা নতুন দেখছেন, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন। আরো বিভিন্ন তথ্য নিয়ে আসব আমি আপনাদের সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর অবশ্যই ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন। আবার দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।